উচ্চ মাধ্যমিক 2024-এর প্রস্তুতির জন্য তোমরা এবিটিএ টেস্ট পেপার প্র্যাকটিস করছো। সেই টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। আগে দেখে নেব কোন কোন পেজে ইংরেজি আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 204 204। এখান থেকে আমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করব। এর আগের পেজের আলোচনা ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, ভিজিট করো, সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আমরা পেজ নাম্বার 204-এ এসে গেছি। একের দাগে এমসিকিউর দাগ। একের দাগে দ্য থট অফ লাফটার অনলি মেড দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দি আইজ হ্যাভ ইট ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি হবে অপশন নাম্বার ডি। মানে হাসির ভাবনাটা লেখককে বিষণ্ণ এবং একাকী করে তুলছিল। দুয়ে দাগে অ্যাকর্ডিং টু কালাম ফাদার হোয়েন পিপল রিচ অ্যান ইম্প্যাসি দে। কালামের বাবার মতে যখন লোকেরা অসহায় অবস্থায় পৌঁছে যায় তখন তারা কি করে? এখানে উত্তর হবে লুক ফর সামওয়ান টু হেল্প দেম অপশন নাম্বার সি। কিন্তু অ্যাকচুয়ালি এটাও সঠিক উত্তর নয়। সঠিক উত্তরটা হচ্ছে যখন তারা একদম ইম্প্যাসি অবস্থায় পৌঁছে যায় তখন তারা লুক ফর সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। মানে তারা এমন কাউকে খোঁজে যারা তাকে উপায়টা বলে দেবে, কিন্তু সেরকম কোনো অপশন এখানে নেই। তাই এখানে আমরা অপশন নাম্বার সিতে যাবো, লুক ফর সামওয়ান টু হেল্প দেম। আর তিনে থেকে অন ওয়েকিং দ্য উন্ডেড ম্যান আস্ক ফর, যখন জেগে উঠেছিল ওই উন্ডেড ম্যান আহত লোকটা পরের দিন সকালবেলা সে কি চেয়েছিল? উত্তর হচ্ছে ফরগিভনেস, ক্ষমা চেয়েছিল অপশন নাম্বার বি। চারে থেকে মিসেস জোন্স অ্যাডভাইস রজার টু বিহেভ প্রপারলি। মিসেস জোন্স রজারকে উপদেশ দিয়েছিলেন আচরণ ঠিক করতে। আমরা পোয়েট্রি থেকে মানে কবিতা থেকে এমসিকিউতে যাবো। পাঁচে থেকে এ সিঙ্গেল লাইন অফ দ্য ওয়ার্ড নো কনভে দ্য মিনিং অফ ডিটারমিনেশন। অন কিলিং এর ট্রি কবিতার পড়বে, মাঝখানে লাইন আছে শুধু নো, আর কোনো কথা নেই সেখানে। তো সেটা প্রমাণ করছে দৃঢ় প্রতিজ্ঞা যে না, এভাবে হবে না, গাছকে এভাবে মারতে হবে। তো অপশন নাম্বার ডি হচ্ছে ডিটারমিনেশন, দৃঢ় প্রতিজ্ঞা। আর ছয় থেকে দ্য ফ্রেজ লং স্ট্র্যান্ডস অফ সিলভার অ্যাকচুয়ালি রেফার্স টু দ্য, এই যে লম্বা লম্বা রূপলি রেখা, সেটা বলতে অ্যাকচুয়ালি নদীকে বলা হয়েছে অপশন নাম্বার বি স্ট্রিম। আর সাথে থেকে দ্য পোয়েট স্টেটস দ্যাট ফেয়ার ইজ এ সাবজেক্ট টু চেঞ্জ। কবি বলছেন যে সৌন্দর্য হচ্ছে পরিবর্তনশীল জিনিস, কোনো জিনিস বরাবর সুন্দর থাকবে না, একটা না একটা সময় তার সৌন্দর্য যাবে, তাহলে ইজ এ সাবজেক্ট টু চেঞ্জ। আর আটে থেকে এ ভয়েস উইল রান, একটা আওয়াজ ছুটে বেড়াবে। এখানে ভয়েস বলতে কার ভয়েস? হতে হচ্ছে গ্রাসহপারের ভয়েস অপশন নাম্বার সি। আর নয়ের থেকে আমরা নাটক থেকে এমসিকিউতে যাবো। লোমব ডেসক্রাইব চিবুকাবস মাদার অ্যাজ, লোমব চিবুকাবের মাকে কি বলেছে? হাম ব্যাকড বলেছে, পিঠ কুঁজে বলেছে অপশন নাম্বার বি। আর 10 থেকে চিবুকাব সাসপেক্ট দ্যাট লোমব হ্যাজ কাম টু হিম টু বড়ো মানি। চিবুকাব অনুমান করছেন বা ভয় পাচ্ছেন যে লোমব নিশ্চয়ই সেজে গুজে এসেছে, মানে আমাকে পয়সা ধার চাইতে এসছে, বড়ো মানি অপশন নাম্বার ডি। 11 থেকে লোমব সেড দ্যাট গেস রেন নেক অ্যান্ড নেক উইথ দ্য কাউন্টস ডগ। লোমব একটা জায়গায় বলছিল যে সে মারুসিনস্কি হান্ট প্রতিযোগিতায় তার কুকুরটা কাউন্টের কুকুরে প্রায় ঘাড়ে ঘাড়ে ছুটেছিল অপশন নাম্বার এ, দ্য কাউন্টস ডগ। আর 12 থেকে নাটালিয়া ওয়ান্টস টু ব্রিং লোমব ব্যাক বিকজ, নাটালিয়া লোমবকে ফেরত আনতে চাইছিল, তার কারণটা কি? না অ্যাকচুয়ালি সে লোমবকে তার স্বামী হিসেবে পেতে চাইছিল। শুটার বলতে এখানে হাজব্যান্ড অপশন নাম্বার বি, সি ওয়ান্টস লোমব অ্যাজ হার শুটার। এবার আমরা দুইয়ের দাগে এসএকিউর দাগে যাবো। প্রোজ থেকে 8খানা আছে, পোয়েম থেকে 8খানা আছে, সবকটা এসএকিউর উত্তর আলোচনা করবো। একের দাগে হোয়াট লিঙ্গার ইনসাইড দ্য কম্পার্টমেন্ট আফটার দ্য গার্ল লেফট। মেয়েটা নেমে যাওয়ার পর কম্পার্টমেন্টের ভিতরে ভনভন করছিল, বিরাজমান ছিল, কি জিনিসটা? না মেয়েটার চুলের সুগন্ধটা। দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার লিঙ্গার ইনসাইড দ্য কম্পার্টমেন্ট। মেয়েটার চুলের সুগন্ধ ভনভন করছিল কম্পার্টমেন্টের ভিতরে। দুইয়ের দাগে হাউ ক্যান ওয়ান এনজয় দ্য নাইটস ইন দ্য হিলস। পাহাড় পর্বতে কোনো একজন মানুষ রাতের বেলাটাকে এনজয় করবে কিভাবে? না আগুনের চারপাশে বসে আগুন পোহাবে আর হালকা মদের গ্লাসে চিমুক লাগাবে, মানে ব্র্যান্ডি পান করবে। তাহলে ওয়ান ক্যান এনজয় দ্য নাইটস উইথ লিটল ব্র্যান্ডি অ্যারাউন্ড দ্য লগ ফায়ার। তিনে থেকে হাউ ওয়াজ কালামস চাইল্ডহুড। কালামের শৈশবটা কেমন ছিল? কালামস চাইল্ডহুড ওয়াজ সিকিওর বোথ ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। কালামের শৈশবটা ছিল নিরাপদ শৈশব, বস্তুগত দিক থেকে এবং আবেগ ভালোবাসার দিক থেকে। চারের দাগে ডেসক্রাইব ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ কালামস আর্লি চাইল্ডহুড। কালামের শৈশবের একটা অন্যতম স্মৃতি কোনটা? One of the most vivid memories of Kalam's early childhood was of the two men, his father and Pakki Lakshman Shastri, sitting together and discussing spiritual matters. কালামের বাচ্চাকালে একটা অন্যতম স্মৃতি হচ্ছে তার বাবা এবং পাক্কি লক্ষ্মণ শাস্ত্রী দুজন এক জায়গায় বসতেন এবং ধর্মীয় বিষয় আলোচনা করতেন। পাঁচে দেখ হোয়াট ওয়ার দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোন্স রুম। মিসেস জোন্স রুমের মধ্যে পর্দার পেছনে কি ছিল? না একটা গ্যাসের ওভেন ছিল আর একটা বরফের পেটি ছিল। দেয়ার ওয়ার এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স বিহাইন্ড দ্য স্ক্রিন। একটা গ্যাস প্লেট ছিল আর একটা আইস বক্স ছিল পর্দার পেছনে। ছয়ের দাগে দেন উই উইল ইট, তাহলে আমরা খাবো। এখানে আমরা কারা? তাহলে উই রেফার্স টু মিসেস জোন্স অ্যান্ড রজার। এখানে আমরা বলতে মিসেস জোন্স আর রজার এই দুজনের কথা বলা হয়েছে। সাথে দাগে হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার। রাজার দ্বিতীয় প্রশ্ন কি ছিল? হু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন টু লিসেন টু। দিস ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কে, কার কথা শুনতে হবে? আর এটাই ছিল রাজার দ্বিতীয় প্রশ্ন। আটের দাগে হোয়াই ডিড দ্য হারমিট ব্রিথ হেভিলি। হারমিট জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল কেন? দ্য হারমিট ওয়াজ ব্রিদিং হেভিলি বিকজ হি ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক অ্যান্ড হি ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। হারমিট জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল কারণ সে দুর্বল ছিল, নিস্তেজ ছিল
এবং সে মাটি খুঁড়ছিল। এবারে আমরা পোয়েম থেকে এসে কেটে যাব 9 দাগে, হোয়াট আর দ্য মিনিয়েচার বাউজ। এই মিনিয়েচার বাউজগুলো কি? মিনিয়েচার বাউজ আর ভেরি স্মল ব্রাঞ্চেস। মিনিয়েচার বাউজ বলতে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ডালাপালাকে বলা হয়েছে। 10 দাগে, হু হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। অন কিলিং এ ট্রি কবিতা লিখেছেন কে? গিভ প্যাটেল হ্যাজ রিটেন অন কিলিং এ ট্রি। গিভ প্যাটেল লিখেছেন কবিতাটা। 11 দাগে, হোয়াট টাইপ অফ সনেট ইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালিটা কেমন সনেট? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ পেট্রাকান সনেট। অ্যাসলিপ ইন দ্য ভ্যালিটা হচ্ছে পেট্রাকান সনেট। 12 দাগে, হাউ ইজ দ্য বেড অফ দ্য ডেড সোলজার। ডেড সোলজারের বিছানাটা কেমন ছিল? দ্য সোলজার্স বেড ওয়াজ ওয়ার্ম, গ্রিন অ্যান্ড সানসোকড। সৈন্যটা বিছানা ছিল উষ্ণ, সবুজ এবং রৌদ্র স্নাত। 13 দাগে, অ্যান্ড অফন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড। প্রায় তার উজ্জ্বল সোনালী রং ঢাকা পড়ে যায়। কেন হুজ কমপ্লেক্সন ইজ রেফার টু ইয়ার। কার সোনালী রঙের কথা বলা হয়েছে? দ্য সানস গোল্ড কমপ্লেক্সন ইজ রেফার টু ইয়ার। সূর্যের সোনালী রঙের কথা এখানে বলা হয়েছে। 14 দাগে, হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল। কবির বন্ধুর সৌন্দর্যকে অমর বানাবে কোন জিনিসটা? দ্য পোয়েটস ইমোর্টাল ভার্স উইল মেক দ্য ফ্রেন্ডস বিউটি ইটার্নাল। কবির যে অমর কবিতা সেগুলো কবির বন্ধুর সৌন্দর্যকে অমর বানাবে। এখানে 15 দাগে কোশ্চেন নেই, সরাসরি 16 দাগে, হোয়াট মাইট ওয়ান হিয়ার অন এ লোন কোল্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং। একটা নির্জন শীতের নীরব সন্ধ্যায় কোনো একজন ব্যক্তি কি শুনতে পাবে? না ক্রিকেটের গান শুনতে পাবে। ওয়ান মাইট হিয়ার দ্য ক্রিকেট শ্রিল মিউজিক ইন উইন্টার ইভিনিং। আমরা গ্রামারে যাব। প্রথম প্রশ্ন, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলছে, কিন্তু কে কাকে বলছে বলা নেই। এটা আমরা জানি, কালাম জিজ্ঞেস করছেন তার বাবাকে। তাই উত্তরে লিখব, কালাম আস্কড হিজ ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম। এখানে হিমের কাছে ব্র্যাকেটে ফাদার লিখে দেবো, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। 2 দাগে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এটাকে হাবাচক বাক্য করতে বলেছে। পৃথিবীর গান কখনো মরে না, তার মানে কি পৃথিবীর গান সর্বদাই বেঁচে থাকে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। 3 দাগে, দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স। এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। এ সাইলেন্স হ্যাজ বিন রট বাই দ্য ফ্রস্ট। 4 দাগে, আই ক্যান মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম মাই সেলফ বিকজ দে আর মাইন। এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলেছে। আমি আপনাকে সেগুলো নিজেই উপহার দিতে পারবো কারণ সেগুলো আমার। সিম্পল করলে কি হবে? সেগুলো আমার হওয়ার জন্য আমি নিজে ওটাকে উপহার দিতে পারবো। দে বিং মাইন আই ক্যান মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম মাই সেলফ। 5 দাগে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস। এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। নো আদার টাইম ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ হোয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস। 6 দাগে, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস। কনসাল্টকে নাউন করতে বলেছে। ওয়ান মাস্ট মেক কনসাল্ট উইথ ম্যাজিশিয়ানস। এখানে মেকটাকে ভার্ব করে দিলাম, কনসাল্টটা নাউন হয়ে গেল। 4 বি দাগে, আর্টিকেল প্রিপোজিশন। আমি উত্তর সহ বাক্যগুলো বলছি। সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস অ্যান্ড হি বিগ্যান টু স্ট্রাগল। মিসেস জো স্টপড, জার্কড হিম ইন ফ্রন্ট অফ হার, পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক অ্যান্ড কন্টিনিউড টু ড্র্যাগ হিম আপ দ্য স্ট্রিট। আর 4 সি দাগে, কমন এরার। ভুল শব্দ হচ্ছে টেম্পারেচার, এটা হবে না। সঠিক শব্দ হচ্ছে টেম্পারেট। তাই যে বাক্য তোমরা পরীক্ষায় লিখে আসবে সেটা হচ্ছে দাউ আর্ট মোর লাভলি আর মোর টেম্পারেট। তো এইভাবে পেজ নাম্বার 204, এখানে যে ইংরেজিটা ছিল আমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করলাম। এর পরের পেজগুলোর ভিডিও খুব শীঘ্রই আপলোড হবে। তাই তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো সেই ভিডিওগুলোকে তাড়াতাড়ি পাওয়ার জন্য।